ইসলামের কিছু কিছু বিধান আছে যেগুলো প্রকাশ্যে জনসম্মুখে লোকজনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে করা লাগে, এগুলো লুকায়িতভাবে করা যায় না। যেমন আজকে আপনারা জুমার নামাজে আসছেন, এখন এই চিন্তা করা যাবে না আমি আজকে জুমার দিন মসজিদে যাইতেছি, মানুষ আমাকে দেখে মুসল্লি বলবে এই জন্য আমি মসজিদে যাব, ঘরেই পড়বো। এটা করা যাবে না, এটা প্রকাশ্যে করতে হবে। আবার হজ করবেন, সারা বিশ্বকে জানায় হজ করতে হবে, সবাই জানবে যে হাজী সাহেবরা হজ করতেছে, লুকানোর কিছু নাই। ঠিক তদ্রুপ ভাবে কুরবানি, যে পশু জবাই করা, এটা প্রকাশ্য জিনিস, এটা লুকায়া লুকায়া চুপে চুপে করার কোনো ব্যবস্থা নাই। করতে পারে কেউ যদি তার ঘরের ভিতরে করে, সেটা আলাদা, জায়েজ আছে। বাকি এটা প্রকাশ্য বিষয়, মানে সবাই জানে যে কোরবানি দিচ্ছে, একেবারে কেউ জানবে না এরকম না বিষয়টা। ঘরের ভিতরে দিলেও জানবে যে এই বাড়িতে কোরবানি হচ্ছে, স্বাভাবিক। এটা আনন্দ, একটা আলোচনা, বিলি বন্টন, এগুলো যখন হবে সবাই জানবেই। এই ধরনের কিছু ইবাদত আছে, এগুলোকে বলে শিআরে ইসলাম, মানে ইসলামের নিদর্শন। আমাদের উপমহাদেশে একজন ইমানদারের, একজন মুসলমানের মুসলমানিত্বের সর্বশেষ নিদর্শন হইল সে গরু খায়। কি বলেন? অর্থাৎ যে নামাজে কালামের ধার ধারে না, কাছে আসে না মসজিদের, সে গরু খায়, তার মুসলমানিত্বের পরিচয় প্রকাশ পায়, যে তাকে বলা হয় গরু খাওয়া মুসলমান। আজকে আমরা গরু জবাই দেই, গরু খাই, কিন্তু এই গরু খাওয়ার পিছনে আমাদের যারা পূর্বসূরি ছিলেন, আপার জেনারেশন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এদের অনেক ত্যাগ তিতিক্ষার শিকার হইতে হয়েছে। কিরকম ত্যাগ তিতিক্ষার শিকার হইতে হয়েছে সেটাতে যাওয়ার আগে একটা নবীজির জামানার একটা ঘটনা দিয়ে আমরা আলোচনা শুরু করি। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনার ইহুদিদের একজন ধর্মীয় বড় পণ্ডিত, ইমাম, বড় স্কলার। আগের জমানার তাওরাত, ইনজিল এগুলো তার মুখস্থ ছিল। সাধারণ কোনো ইহুদি ছিলেন না, স্কলার লেভেলের ইহুদি ছিলেন। তো ওনার ইসলাম গ্রহণের অনেক সুন্দর ইন্টারেস্টিং ঘটনা। উনি যখন ইসলাম গ্রহণ করে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ইসলাম গ্রহণের খবর ইহুদিদেরকে জানায়েন না, আমার সাথে চলে, আমি আপনাকে আজকে একটা জিনিস দেখাবো। নবীজির সাথে চললেন, বলতেছে জিজ্ঞেস করেন, আমি একটু আড়ালে থাকি, আপনি জিজ্ঞেস করেন ইহুদিদেরকে, ইহুদিরা বৈশাখ কথা বলতেছে, বা কোনো একটা জমায়েতে, ইহুদিদের বাজারে হোক, যে কোনো জায়গায় অনেক ইহুদি আছে, জিজ্ঞেস করেন যে আব্দুল্লাহ ইবনে সালাম লোকটা কেমন। তো নবীজি জিজ্ঞেস করছে যে আচ্ছা বলো তো আব্দুল্লাহ ইবনে সালাম লোকটা কেমন তোমাদের মাঝে। সবাই বলা শুরু করলো এই লোকটা খুবই ভালো, অত্যন্ত ভালো মানুষ, তার বাবাও খুব ভালো মানুষ, খুব সম্ভ্রান্ত, প্রশংসা করতে শুরু করলো। এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আড়াল থেকে বের হয়ে আসলেন আর বললেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ওনার নবী। এভাবে যখন ইসলামের কালিমায়ে শাহাদাত পড়ে সবাইকে শোনায় দিলেন, তখন তারা বলা শুরু করলো যে আমরা ভুল বলছি, এই লোক খারাপ, এই লোকের চরিত্র দৃষ্টি খারাপ। সাথে সাথে কি করলো? পল্টি দিয়া ফেলাই। অর্থাৎ ইহুদিদের যে একটা স্বভাব পল্টি খাওয়া, এটা একটা স্বভাবটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি উনি নিজে প্রমাণ দিয়ে দিল যে এরা কত বড় পল্টি বাজ দেখে। এই মাত্রই আমার ব্যাপারে ভালো বললো, শুধুমাত্র আমি এই কথাটুকু বলার কারণে তারা আমাকে খারাপ বানায় দিল, আমার ভালোগুলোকে তারা অবমূল্যায়ন করে ফেললো সাথে সাথে। এত অকৃতজ্ঞ জাতি এরা।
তো উনি যখন ইসলাম গ্রহণ করলেন, তো যেহেতু উনি ধর্মীয় পণ্ডিত ছিলেন, তো উনার পাশাপাশি উনার অনেক অনুসারীরাও কি করছে, ইসলাম গ্রহণ করছে। তো ওনারা ইসলাম গ্রহণ করছেন, আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো বিষয়। একটা ধর্মীয় পণ্ডিত ইসলাম গ্রহণ করা এটা চারটিখানি কোনো বিষয় না। তো ইহুদি ধর্মের নিয়ম অনুযায়ী সাপ্তাহিক শনিবার পবিত্রতম দিন তাদের, সেই দিন তারা কোনো কাজকর্ম করত না। তাদের যে পেশাগত কাজকর্ম কিছু করতেন না তারা। আরো কিছু বিষয় ছিল, তার মাঝে আরেকটা হলো যে ওনারা উটের মাংস খাইতেন না। ইহুদিদের তারা উটের মাংস খায় না, আর হলো শনিবারে কাজ করে না। তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু এই কাজগুলো করতেন না, ইসলাম গ্রহণ করার পরেও এগুলো করতেন না। তো যখন উনি এগুলো করতেন না, ব্যাপারগুলো তো খুবই সাধারণ ছিল, এগুলোর সাথে শরীয়তের সাথে ইসলামের সাথে কোনো সরাসরি কোনো সংঘর্ষ নাই। কিন্তু দেখেন, কিছু কিছু জিনিস আছে ইসলামের সাথে সাংঘর্ষিক না হলেও এগুলো ইসলামের এমন নিদর্শন বহন করে যেগুলো প্রত্যেক মুসলমানকে ধারণ করা তার উপরে জরুরি হয়ে যায়, বাধ্যতামূলক হয়ে যায়। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। আয়াত নাযিল করে দিলেন এই প্রসঙ্গে যে আব্দুল্লাহ ইবনে সালাম এরা তো ইসলাম গ্রহণ করছে, কিন্তু ইসলামের যে আলামতগুলো, নিদর্শনগুলো তার ধারণ করা দরকার, সে এখনো ধারণ করছে না। উটের গোশতও খায় না, আবার শনিবারেও কাজকর্ম করে না। এটা তো ইহুদি খ্রিস্টানদের সাথে সামঞ্জস্য। সুতরাং তোমরা পরিপূর্ণ মুসলমান হতে হলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, উটের গোশতও খাইবা, শনিবারেও কি করবা, কাজকর্ম করবা। ঠিক তেমনই ভাবে দেখেন, কোনো মানুষ যদি গরুর গোশত খাইতে না চায়, কোনো ডাক্তারি সমস্যা ছাড়া, এই আয়াত তার জন্য একটা হুঁশিয়ারির বার্তা দেয় যে খবরদার, তুমি পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, তোমাকে গরুর গোশত খাইতে হবে। কারণ এটা ইসলামের নিদর্শন, আলামত বহন করে। এটা যদি না থাকে তোমার ভিতরে, তাহলে ওই যে বলে সারা বছর তো মসজিদে আসে না, গরু খাওয়া মুসলমান, অতটুকু ইমানদার মুসলমান তুমি হইতে পারবে না। কেন এই প্রসঙ্গটা আসলো? তাহলে চলেন আমরা একটু ইতিহাস থেকে একটু ইতিহাস জেনে নেই। 1178 খ্রিস্টাব্দ, সেই সময় কি ঘটে গেল? একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন বাবা আদম শহীদ রহমতুল্লাহি আলাইহি। আদম শহীদ রহমতুল্লাহি আলাইহি উনি উনার দাওয়াতি কাজের যে উনার যে গ্রুপ, কাফেলা, এটা নিয়ে উনি এই যে আপনাদেরই কাছে, বেশি দূরে না, বিক্রমপুরে উনি আসছিলেন। এখানেই তিনি থাকতেন, দিনের দাওয়াতের কাজ করতেন। তো উনি দাওয়াতের কাজ করেন, তো উনার অনুসারীদেরকে নিয়ে উনি গরু খাওয়ার জন্য গরু জবাই করলেন। কিন্তু ঘটনা চক্রে তখন তো পাখালি বেশি ছিল, এখন তো কম, চিল, শকুন এই জিনিসগুলো ছিল। কোনো একটা পাখি ওইখান থেকে গরুর কোনো একটা অংশ নিয়ে ওই সময়কার যে রাজা ছিল, রাজা বল্লাল সেন, তার কোনো এক প্রশাসনিক কোনো একটা অফিসে বা কোনো একটা এরিয়ায় সেটা ফেলছে। এখন এটা জানাজানি হয়ে গেছে, সে রাগান্বিত হয়ে গেছে রাজা বল্লাল সেন। সে তার সৈন্য বাহিনীকে বাবা আদম শহীদ, যিনি শুধুমাত্র দিনের দাওয়াতের কাজ করে, কোনো ধরনের উশৃঙ্খলার কোনো কাজে জড়িত না, কোনো ধরনের অপরাধে তিনি জড়িত না, তার বিরুদ্ধে কি করলেন? বিশাল বাহিনী পাঠায় দিলেন। ইতিহাসে যতটুকু পাওয়া যায় সেটা হলো যে প্রথমে টানা 14 দিন যুদ্ধ হয়েছে। কারণ বাবা আদম শহীদ রহমতুল্লাহি আলাইহির কিছু অনুসারী ছিল, আর ওই সময়ে সবার সাথেই কি ঢাল, তরবারি, তীর, ধনুক থাকতো। এটাই সাধারণ নিয়ম ছিল।
অস্ত্র না থাকাটা এটা কিছুদিন আগে প্রচলন হয়েছে। আগে মানুষ নিরস্ত্র থাকাটাকে লজ্জাজনক মনে করত। আপনি ইতিহাস পড়ে দেখেন, 1 থেকে 150 বছর আগেও কারো কাছে হাতিয়ার থাকবে না, এটা হচ্ছে তার জন্য অপমানের বিষয়। শাস্তি দিতে হইলে পরে তার হাতিয়ার ছিনায় নেয়, এটা হচ্ছে শাস্তি। আর এই অপমানে মানুষ নিজেরা অনেক সময় আত্মহত্যাও করত। এত বড় অপমান সইতে পারবে না, হাতিয়ার থাকবে না একজন মানুষের কাছে। তো এরকম এই ঘটনার প্রেক্ষিতে তখন ইতিহাসে পাওয়া যায় যে 14 দিন টানা যুদ্ধ হইল। যুদ্ধের পরে ওই বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহির সাথে বিজয় অর্জন করতে পারল না। শেষে রাজা আবার নিজেদের সৈন্যবাহিনীকে রিগ্রুপিং করে আবার নিজে চলে আসছে। নিজে আইসা নিজে লিড দিয়ে ওই বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহি, যারা আসলে কোনো ধরনের মিলিটারি ট্রেনিং ছিল না, কোনো কিছু ছিল না, শুধু ইসলামের দাওয়াতের কাজ করতেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করলেন। কিসের কারণে? সবাইকে হত্যা করলেন কিসের কারণে? গরু খাওয়ার কারণে। তার মানে বোঝা যায় যে এই গরু খাওয়ার পিছনে মুসলমানদের একটা দীর্ঘ সংগ্রাম, লড়াই জড়িত। অনেক বড় ইতিহাস। আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে মূল ঘটনাটা তুলে ধরলাম। এই বিক্রমপুরের ঘটনা, এখনো ওনার মাজার আছে বিক্রমপুর। আপনারা যদি কেউ বিক্রমপুরে যান, বাবা আদম শহীদ নাম মনে রাখবেন, আদম শহীদ, ওনার ওই মাজারে গেলে ওইখানে হয়তো বা ইতিহাসটা আরো জানতে পারবেন। আর বইপত্রে তো আছেই। তারপরে তার কিছুদিন পরে আবার আরেক ঘটনা। আজকে আমরা জানি শাহজালাল, শাহ পরাণ রহমতুল্লাহ আলাইহি, ওনাদের খবর আমরা জানি যে ওনারা সিলেটে দিনের দাওয়াতের কাজ নিয়ে এসেছিলেন। সিলেটকে ওনারা বিজয় করছিলেন। 1303 খ্রিস্টাব্দের ঘটনা। বুরহানুদ্দিন নামে এক ব্যক্তি, মুসলমান, সে এই সিলেট অঞ্চলে বসবাস করতেন। ওনার একটা নবজাতক সন্তান হইল। তো উনি আকিকার জন্য একটা গরু জবাই দিলেন। ঘটনাক্রমে এই গরু জবাইয়ের ঘটনা রাজা গৌর গোবিন্দের কাছে চলে আসবে। হিন্দু শাসক সেইটা শুনে রাগান্বিত হয়ে গেল। এই রাম রাজ্যে গরু কুরবানি দেওয়া হইল, কত বড় স্পর্ধা। পুরা বাহিনী নিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হইল। তারপরে এই বুরহানুদ্দিন ব্যক্তিটাকে তার হাত কেটে ফেলা হলো এবং তার যে নবজাতক সন্তান, যাকে উদ্দেশ্য করে গরু আকিকা দেওয়া হয়েছিল, তাকেও হত্যা করে ফেললো, এই ছোট্ট বাচ্চাটাকে। চিন্তা করেন কত নির্মম একটা ব্যাপার। তো এইটাও এরকম হওয়ার পরে কোন একজন মুসলিম শাসক, ওনার নামও ইতিহাসে পাওয়া যায়, ফিরোজ শাহ, শামসুদ্দিন ফিরোজ শাহ, ওনার শাসন আমলে উনি পরবর্তীতে যখন এই ঘটনা জানতে পারে, এত নির্মম যে হাতও কেটে ফেলছে, আবার ছোট বাচ্চাটাকেও গরু জবাইয়ের কারণে হত্যা করে ফেলছে, এতে খুব মর্মাহত হন এবং এই সেনাবাহিনী প্রেরণ করেন এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে। পরবর্তীতে এই সিলেট বিজয় অর্জিত হয়। এটার সূচনাও গরু খাওয়া নিয়ে। তাহলে দেখেন যে ইসলামের এই গরু খাওয়ার ইতিহাস কত কষ্টের সাথে অর্জন করতে হয়েছে। এই গেল দুইটা ঘটনা। তারপরে এরপরে আসলো ব্রিটিশদের সাম্রাজ্য, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ শাসন চলে আসলো। ব্রিটিশরা এসেই তাদের গোয়েন্দা বাহিনী, তাদের গবেষকদেরকে পুরা দেশে পরিসংখ্যান করার জন্য, সার্ভে করার জন্য নামায় দেওয়া হলো যে কারা আমাদের জন্য সবচেয়ে বড় থ্রেট। খুঁজে ফিরে গবেষণা করে প্রতিবেদন দেওয়া হইল যে মুসলমানরা সবচেয়ে বড় থ্রেট। মুসলমানদের জায়গির সম্পত্তিগুলো, বিশেষ করে মুসলমানদের ওই সময় প্রায় 7,000 শিক্ষা প্রতিষ্ঠানকে বিলুপ্ত করে দিয়েছে এবং ওই শিক্ষা প্রতিষ্ঠান চলার জন্য যে সম্পদ দরকার, বরাদ্দ ছিল জায়গির সম্পত্তি, বর্তমানে ইন্ডিয়াতে যেটাকে ওয়াকফ বিল না হয়েছে, যেটা এই ধরনের সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে দেওয়া হয় বিভিন্ন কৌশলে, চলে বলে কৌশলে, সূর্যাস্ত আইন এবং বিভিন্ন রকম কৌশল করে বাজেয়াপ্ত করে দেওয়া হয়।
তো তারা এইগুলো নিয়ে কি করলো, এই জায়গির সম্পত্তি নিয়ে হিন্দু জমিদারদের মাঝে বন্টন করে দিল, তাদেরকে কম থ্রেট মনে করলো। এমত অবস্থায় মুসলমানদের অসহায়ত্ব তৈরি হয়ে গেল, নিঃস্ব হয়ে গেল মুসলমানরা। তো এই ব্রিটিশ এবং হিন্দুরা মিলে তারা বিভিন্ন জায়গায় গরু কোরবানি দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা, তারা প্রজ্ঞাপন জারি করল, নিষেধাজ্ঞা জারি করল। এখন কোরবানি, এটার নাম ঈদ উল আজহা। এই আজহা দ্বারা ব্যাপক অর্থ বহন করে। কোরবানি করতে গেলে গরুও জবাই দেওয়া যায়, উট দুম্বা দেওয়া যায়, ছাগল দেওয়া যায়। এমনকি একটা প্রচলন করে দিল যে ঈদ উল আজহাকে ঈদ উল আজহা বলা যাবে না, এটা বলতে হবে একটা উর্দু ভাষায় প্রচলিত শব্দ বাকরা ঈদ, মানে ছাগল কোরবানির ঈদ। এখানে অন্য কিছু জবাই দেওয়া যাবে না। অনেক দিন এই নাম ছিল, এখনো অনেক এলাকায় প্রচলিত, বিশেষ করে ইন্ডিয়ায় বকরা ঈদ নামে প্রচলিত। তাহলে দেখেন, এই গরু খাওয়া মুসলমানদের শিয়ারের সাথে, নিদর্শনের সাথে, অস্তিত্বের সাথে জড়িত। আমি আপনি ইতিহাস ভুলে গেছি, কিন্তু ঠিকই আমাদের প্রতিবেশী দেশে আপনি দেখেন এই গোস্তের অজুহাতে কত মানুষকে হত্যা করা হয়, অথচ তাদেরই অনেক রাজ্যে গরুর গোস্ত তাদেরই ধর্মের অনুসারীরা এটা খায়। দোকানও আছে, আমি ছবি দেখছি দেখা, রাম মিষ্টা মাংস ভান্ডার বা কি একটা এই ধরনের নাম, তারা এমনকি আরব বিশ্বে তারা আরবি নাম দিয়া কোম্পানি এটাকে এক্সপোর্ট করে। অনেক কিছু আছে ইতিহাস, আসলে এখানে রাজনৈতিক ব্যাপার। তো এই দেখেন, তাহলে এই যে তিনটা ফেজ, তিনটা অধ্যায় গেল যে গরুর জন্য কত কোরবানি করতে হয়েছে মুসলমানদেরকে। তারপরে আসেন 1905 সাল। তখন তো ব্রিটিশরা মোটামুটি দুর্বল হয়ে গেছে, একটা পর্যায়ে চলে আসছে, তাদের এখান থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। 1905 সালে আমাদের চাঁদপুরের ঘটনা, এটা আমিও জানতাম না। আমি যখন পড়াশোনা করে ইতিহাস পড়লাম তখন এটা বের হইল এই ব্যাপারে, যে গরু খাওয়ার জন্য মুসলমানরা কত ত্যাগ তিতিক্ষা তাদেরকে দিতে হয়েছে। আজকে আমরা গরু খাই, আমরা এটাকে সহজ মনে করতেছি। এটা একটা আদর্শিক লড়াই। গরু খাওয়াটা একটা আদর্শের নিদর্শন, এটা আমার বহন করতে হবে, ধরে রাখতে হবে যে কোনো মূল্যে। যেভাবে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুকে উট খাইতে বাধ্য করছেন, অথচ উট না খাওয়াটা কারো জন্য নাজায়েজ ছিল না। গরু না খাওয়াটা নাজায়েজ না, কিন্তু এটা আলামত, এমন এক জিনিস যেটা মুসলমানদের শিআর আলামত, ওটা বন্ধ করা যায় না। 1905 সালে চাঁদপুরে কোরবানি ঈদের দিন চিন্তা করলো যে ব্রিটিশদের যে ফরমান ছিল বাকরা ঈদ, এখন তো ব্রিটিশদের দুর্বল অবস্থা, আমরা একটা গরু জবাই দিই। গরু জবাই দিল, আর এটা চলে গেল ওই সময়কার যে জমিদার গোপাল চন্দ্র মজুমদার, তার নাম। তার কাছে যখন এই খবর গেল, সে কি করলো, তখন ব্রিটিশ যে কি বলে কোর্ট কাচারি ছিল, সেখানে এরা মামলা করলো, অভিযোগ করলো যে তারা প্রকাশ্যে গরু জবাই করছে, মুসলমানদের এই জবাইয়ের কারণে হিন্দুরা তারা আঘাতপ্রাপ্ত হয়েছে, আমাদেরকে অপমান করা হয়েছে, এইভাবে মামলা করে দিল। তো এই মামলা করার কারণে 1905 সালে তাদের এক একজনকে 1 মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং 50 টাকা করে ওই সময় জরিমানা করা হয়েছিল, আর একজনকে 15 টাকা জরিমানা করা হয়েছিল। ওই 1905 সাল 15 টাকা 50 টাকা অনেক ভ্যালুয়েবল ছিল। এই জিনিসগুলো এমন বইতে আছে, যারা নিজেরাও মানে যারা ওই বইরূপগুলো সংরক্ষণ করে তাদের অধিকাংশই মুসলমানদের কোরবানিকে পছন্দ করে না। বাংলা একাডেমির বইতে এই ইতিহাসগুলো বাংলা একাডেমির বইতে আছে, আর বাংলা একাডেমির যারা রক্ষণাবেক্ষণ করে এদের ম্যাক্সিমামই ইসলামকে অপছন্দ করে, তাদের একটু মন মানসিকতা একটু অন্যরকম। এই ঘটনাগুলো পাবেন কোথায় কোথায়,
এখানে আমার কাছে রেফারেন্স আছে, বিশেষ করে এই ঘটনাটা পাবেন যে 19 শতকে বাঙালি মুসলমানদের চিন্তা চেতনার ধারা ও ওয়াকিল আহমদ, উনি লিখছে, ওয়াকিল আহমদ লিখছেন, পৃষ্ঠা 428, বাংলা একাডেমি ঢাকা। তাহলে দেখেন এই আরেকটা বড় ঘটনা, যেগুলো ইতিহাসের পাতা লিপিবদ্ধ হওয়ার কোনো সুযোগ ছিল সেগুলো আসছে, আর যেগুলো লিপিবদ্ধ হয় নাই, এভাবেই ঘটে গেছে, সেগুলো তো আর আসে নাই। তার মানে বোঝা যায় যে এই গরু খাওয়ার পিছনে মুসলমানদের যুগে যুগে নাজরানা দিতে হয়েছে, কোরবানি দিতে হয়েছে। আরো অনেক ঘটনা আছে, আমি সংক্ষিপ্তভাবে কয়েকটা ঘটনা উল্লেখ করে আপনাদেরকে এই বিষয়গুলো জানাইতে চাই। তার পরবর্তীতে 1947 সাল ভারত পাকিস্তান বিভক্ত হয়ে গেল। বিভক্ত হওয়ার পরেও এই মুসলমানদের গরু খাওয়ার ব্যাপারটা খুবই জটিল ছিল, অত্যন্ত জটিল ছিল, সহজেই তারা গরু জবাই দিতে পারত না। যদিও দেশ ভাগ হয়ে গেছিল, কিন্তু বিশেষ করে ইন্ডিয়াতে হিন্দুদের জমিদারি, তাদের আধিপত্য রয়ে গেছিল। এখানে ইতিহাসের পাতায় আসছে যে বাকরা ঈদে গরু কোরবানি কেউ করিত না, কারণ জমিদারদের তরফ হইতে উহা কড়াকড়ি ভাবে নিষিদ্ধ ছিল। খাসি বকরি কোরবানি করা চলিত, তখনও বহাল ছিল। অনেক দেশ বিভাজনের পরেও গবেষক মুনতাসির মামুন, আপনারা হয়তো নাম শুনছেন, ইতিহাসবিদ, উনি লিখছেন যে আজকে আমরা ঈদুল আজহায় অনায়াসে গরু জবাই করি, কিনে এনে জবাই দেই, কোরবানি করে ফেলি, অথচ 80-100 বছর দূরে থাকুক, 50 বছর আগেও তা এতটা সহজসাধ্য ছিল না। উনি লিখছেন আজকের প্রজন্ম হয়তো অবাক হবে যে এ নিয়ে সুদীর্ঘ 50 বছর বিতর্ক চলছে, এবং কোরবানি, বিশেষ করে গরু কোরবানি দেওয়ার অধিকার আমাদের বাপ দাদাদের লড়াই করে আদায় করতে হয়েছে। বুঝতে পারছেন? এই গরু কোরবানি দেওয়াটা আমাদের বাপ দাদাদের লড়াই করে আদায় করতে হয়েছে। এই জন্য গরু খাওয়া এটা একটা গর্বের বিষয়, শৌর্য বীর্যের বিষয়, মুসলমানিত্বের আলামত বহন করে। আর এই কারণে ওই সময়কার ওলামায়ে কেরাম একটা ফতোয়া দিয়েছিলেন যে যে কোনো পশু দ্বারাই কোরবানি করা উত্তম, তবে হিন্দুস্তানে গরু জবাই করা, বিশেষ করে গরু কোরবানি দেওয়া ইসলামের নিদর্শন হয়ে গিয়েছে। অতএব এখানে বলতেছে যে এই দৃষ্টিকোণ থেকে গরু কোরবানি দেওয়াটাই তাদের জন্য উচিত, যেন মুসলমানদের মুসলমানিত্ব কি করে জাহের হয়, প্রকাশ পায়। দেখেন কতগুলো ইতিহাস পাওয়া গেল, ইতিহাসের পাতায় তো সব আসে না, কয়েকটা বিষয় দিয়েই বোঝা যায় যে কিরকম ভাবে জুলুম, অত্যাচার, অন্যায় হয়েছে এই গরু কোরবানি নিয়ে। এই জন্য আমরা গরু কোরবানি দেওয়ার ব্যাপারে কোনো ধরনের অবহেলা, গাফলতি করবো না, আমরা এটা সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন আপনাদের সামনে আমি কয়েকটা বিষয় পেশ করতে চাই। সেটা হলো আমাদের মুসলিম সমাজে একটা মাসলা আর কি, আমাদের মুসলিম সমাজে কিছু মানুষ মুসলমানদের সাথেই উঠবস করে, সবই করে, এমনকি অনেকে মসজিদে এসে নামাজও পড়ে, কিন্তু এদের সাথে জেনে বুঝে কোরবানি দেওয়া জায়েজ নাই। এটা ভাই আমার কথা না, এটা হচ্ছে বিজ্ঞ প্রাজ্ঞ উলামায়ে কেরামের কথা। সেই মেসেজটাই আমরা পৌঁছে দিই। একটা কথা আছে, লাইসাল ইলমা ইল্লা বিন নাকলি, একজনের কাছ থেকে শুনে আরেকজন বলা, এটাই হইতেছে প্রকৃত ইলম। নবীজি জিবরাইল আলাইহিস সালামের কাছে শুনছেন, উনি শুনে এটা আত্মস্থ করছেন, তারপরে উনি সেটাকে নিজের ভিতরে ধারণ করে আবার সাহাবীদেরকে শোনাইছেন, শেখাইছেন। এভাবে একজন থেকে একজন আসছে। তো আমরাও এরকম ভাবে কোরআন এবং হাদিসে যা আছে এটা আমরা সেখান থেকেই কপি করে নিজেদের বক্তব্য পেশ করি না। এটা যদি কেউ করে থাকে, কোরআন এবং হাদিসের বাহিরে নিজস্ব বক্তব্য পেশ করে থাকে, এটা খেয়ানত হবে। 1 নম্বর, যাদের সাথে কোরবানি দেওয়া জায়েজ নাই, কোরবানি হবে না, সেটা হলো তারা সুন্দর শিরোনামে নিজেদেরকে পেশ করে যে আমরা হলাম আহলে কোরআন। আহলে কোরআন, আমরা কোরআনকে মানি, হাদিস মানি না। নিজেদেরকে তারা আহলে কোরআন বলে, কিন্তু প্রকৃত অর্থে তারা হলো মুনকিরিনে হাদিস,
অর্থাৎ হাদিস অস্বীকারী। আর সর্বযুগে এই জিনিসটা প্রসিদ্ধ এবং প্রতিষ্ঠিত যে কেউ যদি হাদিস অস্বীকার করে তাহলে সে আসলে ঈমানদার নয়। কারণ হাদিস যেই মাধ্যম থেকে আসছে, কোরআনও সেই মাধ্যম থেকে আসছে, এবং কোরআন হচ্ছে ওই হাদিসের ব্যাখ্যা। হ্যাঁ, হাদিসের ভিতরে শ্রেণী বিন্যাস আছে, কিছু জাল আছে, দুর্বল আছে, সেটা আপনি বলতে পারেন। সেটা নিয়ে অনেক গবেষণা উলামায়ে কেরাম আগেই করে গেছে। তাহলে এক শ্রেণীর সাথে কোরবানি হবে না। তারা কারা? তাদের নামটা খুবই সুন্দর, আহলে কোরআন। আসলে আমরা সবাই আহলে কোরআন, কিন্তু তারা আহলে কোরআনের শিরোনামে হাদিস অস্বীকারী। এদের সাথে কোরবানি কোনো মুসলমানদের জন্য সাথে অংশীদারিত্ব দেওয়া জায়েজ নেই। দ্বিতীয় শ্রেণী, যারা বিভিন্ন জিল্লি নবী, ছায়া নবী, ওহী আসে কিন্তু নবী না, ওহী আসে কিন্তু রাসূল না, বিভিন্ন নামে নামে কাদিয়ানী চিন্তা চেতনা লালন করে প্রচার করে, এদের সাথে কোনো মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কোরবানি দেওয়া জায়েজ নেই। কোরবানি হবে না, সবাই কোরবানি নষ্ট হয়ে যাবে। কাদিয়ানী যারা, অর্থাৎ তারা বলে আমরা নবীজিকে মানি, আগে বলতো মানি না, এখন চাপে পড়ে বলে মানি। কিন্তু মানলেও বলে যে তাদের যারা লিডার পর্যায়ে আছে এরা আসমান থেকে ওহী প্রাপ্ত হয়। আচ্ছা বলেন তো, একজন নবী যেই গুণ দ্বারা, যেই গুণাবলীর দ্বারা, বৈশিষ্ট্যের দ্বারা নবী হয়, এটা যদি আপনি আরেকজনের সাথে লাগান তাহলে তো আপনি তারে নবীই বললেন। কি বলেন? বিষয়টা তা না। বিষয় ভাই, নবীজির যে বৈশিষ্ট্য বা নবীগণের যে বৈশিষ্ট্য সেটা হলো আসমান থেকে ওহী নাজিল হওয়া। এটাকে তারা নবী মানে বইলা ধোকা দিয়া কি করে, আবার নিজেদের নেতৃত্ব স্থানীয় পর্যায়ে যারা আছে তাদেরকে বলে যে তারা আমাদের যদি নেতৃত্ব স্থানীয় পর্যায়ে হইতে হয়, দায়িত্ব নেওয়ার তাদের সর্বপ্রথম যোগ্যতা হইল তাদের উপরে আসমান থেকে ওহী নাজিল হইতে হবে, ওহী প্রাপ্ত হইতে হবে। তাহলে গুণাবলীর দ্বারা তারা কাফের সাব্যস্ত হয়। কাদিয়ানী যারা, এদের কথা অনেক মিষ্টি, আমি শুনছি, আপনারা শুনলে বিভ্রান্ত হয়ে যাবেন, খবরদার কেউ শুনতে চায় না। কারণ অনেক সূক্ষ্ম বিষয় আছে যেগুলো সাধারণ মানুষ বুঝবে না, অধিকতর পড়াশোনা না করলে, রিসার্চ না করলে বুঝবে না। তারপরে যাদের সাথে কোরবানি হবে না সেই শ্রেণী হলো হিজবুত তাওহীদ। বুঝলেন? কিন্তু হিজবুত তাওহীদ এরা দেখবেন নিজেরা সব প্রোগ্রামে নারীদেরকে সাথে রাখে, কোনো পর্দা নাই, কিছু নাই, কোনো কিছু নাই। এরা নিজেদেরকে ইমাম মাহদীর বাহিনী দাবি করে। শিরোনামটা অনেক সুন্দর, কিন্তু এর ভিতরে ঈমান বিধ্বংসী কার্যক্রম চলে। এদের সাথে কোরবানি দেওয়া জায়েজ হবে না। তারপরে যেটা আসে সেটা হলো শিয়া সম্প্রদায়, তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাত অংশীদারিত্বের সাথে কোনো কোরবানি দিতে পারবে না, জায়েজ হবে না। কারণ আমভাবে তাদের ব্যাপারে হুকুম হলো এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না। তবে হ্যাঁ, ব্যক্তি পর্যায়ে ভিন্ন হতে পারে, কিন্তু সেটা যেহেতু সংশয়পূর্ণ, আপনার সুযোগ আছে আলাদা দেওয়ার, আপনি তার কাছে দেওয়ার দরকার নেই। আপনি কোনো কিছু না পান, বকরি দিবেন, তাও তার সাথে দিবেন না, কারণ আপনার কোরবানি নষ্ট হয়ে যায়, আপনি চান, কোনো সন্দেহ যাওয়া যাবে না। আমরা বলছিলাম না যে শিরকের পথ থেকে, বেদাতের পথ থেকে বাঁচতে হলে কি করতে হবে? বৈধ জায়গা থেকে প্রয়োজনে সরে আসতে হবে, রিস্ক যেহেতু আছে। তাহলে এটা আমরা জানলাম যে শিয়াদের সাথে আমরা অংশীদারিত্বে কোরবানিতে দেওয়া যাবে না। তারপরে সুস্পষ্ট মাজার পূজারী, মাজার জিয়ারতকারী না, মাজার তো জিয়ারত আমরাও সুযোগ হইলে করি। এই যে শাহজালাল রহমতুল্লাহের ঘটনা বললাম, আমরা কি সুযোগ হইলে যাব না? এত বড় কোরবানি দিচ্ছেন আমাদের জন্য, গরু খাওয়ার রাস্তা করে দিচ্ছেন, সুযোগ করে দিচ্ছেন, এত স্যাক্রিফাইস করছেন, এত বড় আল্লাহর ওলি বুজুর্গ, আমরা তো যাব। জিয়ারতকারী না, মাজার পূজারী, দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে মাজার জিয়ারতকারী, একটা হচ্ছে মাজার পূজারী। যে মাজারের কাছ থেকে কিছু পাওয়া যায় এই আকীদা লালন করে। পীর পূজারী, পীর নিজে কিছু দিতে পারে, আল্লাহ ওনাকে কোনো কিছু দিয়ে দিচ্ছেন, এই ধরনের মানুষের সাথে জেনে বুঝে কোরবানিতে অংশগ্রহণ করা জায়েজ নেই। তারপরে যেটা হলো সেটা হলো সুস্পষ্ট জানা প্রমাণিত, সন্দেহবশত না, প্রমাণিত জাদুবিদ্যা চর্চাকারী নামধারী এমন মুসলমানের সাথে কোরবানি অংশগ্রহণ করা জায়েজ নেই। সুস্পষ্ট জাদুবিদ্যা চর্চাকারী। তারপরে যে বিষয়গুলো আসে সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধিবিধানকে, মানুষের বিধিবিধানের উপরে যারা বিশ্বাসগতভাবে প্রাধান্য দেয়, যে এই যুগে কোরআনের আইন চলে না, এই যুগে শরীয়তের বিধান চলে না, এই ধরনের বিশ্বাস থেকে সেকুলার বা ডেমোক্রেসি লালন করে
তাদের সাথে জেনে বুঝে কোরবানিতে যাওয়া যাবে না। বিষয়টা বুঝছেন? একটা হলো আমরাও তো তাদের আন্ডারে, এটা না। বিষয়টা হলো সে বিশ্বাসই করে এরকম যে ইসলাম এই যুগে চলে না, ইসলামের এটা চলবে না। কিন্তু আরেকটা হলো যে না, ইসলামেরটা ঠিক আছে, বাকি আমাদের বর্তমান প্রেক্ষাপটটা এরকম, এই জন্য এইভাবে চলতেছে, কিন্তু ইসলামের প্রতি তার বিশ্বাসটা আছে। বিশ্বাসগত কারণে যদি সেই রকম বিশ্বাসী হয় যে না, কোরআনের আইন অকার্যকর, এই ধরনের মানুষ যদি সুস্পষ্ট প্রমাণিত থাকে যে আসলে সেই এমন লোক, সন্দেহবশত না, প্রমাণিত থাকতে হবে, তাহলে তার সাথে কোরবানি দেওয়া যায়। তারপরে যে বিষয়টা খুব খেয়াল করা দরকার, যে যার সুদি কারবার ছাড়া অন্য কোনো ইনকাম সোর্স নাই, যার সুদি ব্যবস্থা ছাড়া, সুদি আই ইনকাম ছাড়া অন্য কোনো আই ইনকামের ব্যবস্থা নাই, এই ব্যক্তির সাথে জেনে বুঝে কোরবানিতে অংশগ্রহণ করা তার জন্য জায়েজ হবে না। যদি মিক্স থাকে, কোনো উপায় না থাকে, তখন তাকে বলে দেওয়া, আপনি অবশ্যই কি করবেন, আপনার বৈধ টাকা থেকে কি করবেন, কোরবানি দিবেন, তাকে বলে নেওয়া। যদি ওইরকম পরিবেশ হয় যে না আর কোনো উপায় পাচ্ছি না, তখন। তারপর একটা যে বিষয়, সেটা হলো যেহেতু সুদি কারবারের বিষয়টা চলে আসছে, ওইটার সাথে এটাও চলে আসে, সেটা হলো সুস্পষ্ট হারাম কারবারি। যেমন মনে করেন কিছু মানুষের পেশা আছে, অনেক মুসলমানও আছে, আপনারা শুনলে আশ্চর্য হবেন, এদের আয় ইনকাম হয় শুকরের ফার্মিং করে, পোর্ক ফার্মিং করে, পিট ফার্মিং, শুকর ফার্মিং করে তাদের ইনকাম হয়। এদের সাথে কোরবানিতে হালাল পশুতে অংশগ্রহণ করাও জায়েজ হবে না। যদি আমি যেগুলো বলতেছি কারো যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে অন্য সময় জিজ্ঞেস করে নেবেন। তো এই মোটামুটি মোটা দাগে এই কয় শ্রেণীর সাথে আমাদের জেনে বুঝে, জেনে শুনে তাদের সাথে আমরা কোরবানিতে অংশগ্রহণ করব না। যদি এটা করা হয় তাহলে আমাদের কোরবানি হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের সমস্ত ধরনের বাতিল বিষয়গুলো থেকে বেঁচে সুন্দর সুষ্ঠুভাবে যেভাবে কোরবানি করা দরকার সেইভাবে কোরবানি করার তৌফিক দান করেন।